আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চিটাগং ব্লগ পার্ট 2 নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কর্ণফুলী ব্রিজটা ঘুরতে গিয়েছিলাম। ঘোরাফেরা শেষ করে আমরা এসেছিলাম চিটাগংয়ের ঐতিহ্যবাহী খুবই পপুলার খাবার মেজান খেতে। যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, সো আমি খুব এক্সাইটেড ছিলাম। আশেপাশে খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা ছিল, দ্য চটগায়া লাইফ। এখানে সবাই ছবি তুলছিল। সিন্ড্রেলা মুভির মধ্যে আমরা দেখেছিলাম না একটা সুন্দর সাজানো গোছানো ঘোড়ার গাড়ি, এখানেও এরকম একটা সাজানো ছিল। ফাইনালি আমরা ঢুকে গেলাম বীর চট্টলা, যেখানে আমরা মেজান খাবো। কিন্তু এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এত ভিড়, এত মানুষ এখানে, যে বসার মতো কোনো সিট পাওয়া যাচ্ছিল না। আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম সিটের জন্য। ফাইনালি সিট খালি হওয়ার পর আমরা সবাই মিলে বসে তারপর খাবার অর্ডার করলাম। আর আমার মেয়ে মেজান খেতে গিয়ে কাচ্চি কাচ্চি করতেছে। এখানে প্রচুর ভিড় থাকার কারণে যারা সার্ভম্যান আছে তারা ঠিকমতো সার্ভও করতে পারছিল না খাবার। ভাত আর সালাদ দিয়ে কোথায় জানি উধাও হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ পর আবার গরুর মাংস দিয়ে গেছে। এখানে বিশেষত্ব হচ্ছে মাটির প্লেট, পেয়ালা, এগুলোর মধ্যে খাবার সার্ভ করে এরা। এখানে 2 ধরনের গরুর মাংস ছিল। এটা হচ্ছে ছানা ডাল অথবা ছোলা ডাল দিয়ে গরুর মাংস, আর চিটাগংয়ের ভাষায় এটাকে বলে সোনা ডাল। যাই হোক, চিটাগং বেড়ানো শেষ। আমরা 3 দিনের ট্রিপে গিয়েছিলাম। পরদিন আমরা ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এটা ছিল আমার ফার্স্ট ট্রেন জার্নি। আমি এর আগে কখনোই ট্রেনে জার্নি করি নাই, সো আমি অনেক এক্সাইটেড ছিলাম। কিন্তু আমার থেকেও আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। ট্রেনের ভিতরে যে এত উন্নত সিস্টেম রয়েছে সেটা আমার কোনো ধারণাই ছিল না। সো সব মিলিয়ে ট্রেন জার্নিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অপেক্ষার পালা শেষ, আস্তে আস্তে ট্রেন ছুটে চললো। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব নেক্সট ভিডিওতে। টিল নাও, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।